তিনটে টাইম ভগবানকে তোমাকে ডাকতে হবে, আর না ডাকলে ঘোর বিপাক, ঘোর বিপাক। তৈরি থাকো, ঘোর বিপাক। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। ঘোর বিপাক, সাবধান। তাহলে তিনটে টাইম ডাকা যাবে কি? 3 টাইম হবে, কোনো চাপ নেই যে আমাকে স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, হ্যাঁ, আসন পেতে বসতে হবে, কোনো চাপ নেই। 3টে টাইম ভগবানকে যখন খুশি ডেকে নেবে। কোন কোন 3 টাইম? ভালো করে বুঝে নাও। কখন শুরু করবে? মধ্যাহ্নকাল, অর্থাৎ যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। যারা বাড়িতে পূজা করেন হাত তুলুন তো দেখি, কারা বাড়িতে ঠাকুরকে পুজো করেন? বাড়িতে পূজা করেন সবাই? বাহ, ভালো, খুব ভালো কাজ। তাহলে 3টে কথা খুব মন দিয়ে শুনে নিন। 3টে পাপ কাজ করবেন না। কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ভগবানকে দেবেন না। এটা বলছি হরিভক্তি বিলাস থেকে, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ। কোনো সময় কোনো ফুটে ঝরে যাওয়া বাসি ফুল ভগবানকে দেবেন না। 2 আর 3 নম্বরটা না বলাই ভালো, অনেকে রেগে যাবে হয়তো। বলবো কি? এই সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। এদিকে হয় না? এই 3টে পাপ কাজ করলে আপনাকে 7 জন্ম নরক, রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। মনে থাকবে? তাহলে ফুলটা কখন দেবেন ভগবানকে? যখন টাটকা ফুটে থাকবে তখন ফুলটা ভগবানকে দিয়ে দিন। এবার মানবের দিক থেকে বিচার করুন। এই যে কুঁড়ি বসে আছে, এখন গোবিন্দ ভজন করতে পারবে না। আর যেটা একবারে ফুটে ঝরে গেছে, বাঘ ধরে গেছে, ও আর ভজন করতে পারবে না। তাহলে কখন ডাকবে ভগবানকে? যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। প্রশ্ন করবে না কেন বুড়ো বয়সে হবে না? প্রত্যেকটা মানব জাতি শুধু নয়, ঈশ্বরেরও, দেবতারও প্রত্যেকের জীবনে 10টা করে দশা আসবে। লাল সৌদ্বেগ জগ জাকিন তাং জড়ি মঙ্গতা বৈরাগ্যমিয়াদি রস উন্মাদ মহামৃত্যুম দশম দশা মহামৃত্যুম দশম দশা। লালসার উদ্বেগ, যৌবনকাল যখন লালসার উদ্বেগ। এবার যখনই যৌবনে পা দিলাম, বাবা মা বিবাহ দিয়ে দিল, ব্যাস জড়িয়ে বললাম জাগো যা কিনতাং জড়ি মাঙ্গাতা। যত দিন যাচ্ছে খালি জড়াচ্ছি। কিরকম? এই দেখেন, যখন যৌবন তখন 1 মন। বুড়ো বয়সে কেন হবে না বললাম শুনে নিন। যখন যৌবন 1 মন সমান কত কেজি? 40 না? আপনাদের দিয়ে কত ওজন? 40 কেজি। এবার মন তো ডিভাইড হচ্ছে, ভাগ হচ্ছে না। স্ত্রী মানে অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনী না? তাহলে অর্ধেকটা মন দিতে হবে তো। রইল কত? 20। এইবার যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো তো শ্বশুরি। সকাল হলেই বাজারের ব্যাগ হাতে চল, এক ঝামেলা। কিসের আশায় বিয়ে করেছিলে? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা, তাই তো? পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। পুত্র পিণ্ড না দিলে বাবা মা উদ্ধার হতে পারবে না। কেন? মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। এই পুং নামক নরকে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বুঝা গেল? তাহলে একটা ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে আছে কত? শুরু হলো জীবনের লস। দেখো হিসাব করে। আরে আশাই তো জগৎ। ছেলে বড় হয়েছে মানে ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কিন্তু কলিযুগে হবে না। হবে? তোমাদের দিকে হলেও হতে পারে।
এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পহর যাকে নিয়ে বাদলি ঘর, বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি, আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী, গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। প্রত্যেকটা পদে পদে ভগবান শিক্ষা দিচ্ছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তবু মানুষ, ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, বুড়ো বয়সের ভজন হবে? মন কত আছে? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হ্যাঁ, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। আমাবস্যা পূর্ণিমা হলেই হাঁটুর ভেতর কট 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 কট। ভজন হয়ে গেল। এবার একটা নাতনি হয়েছে আর ভজন। হায় হায় হায়। ও দাদু, দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে, আর নাতনি পিছন দিক দিয়ে এসে কাঁধে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল। ভজন হয়ে গেল। নাতনি হলো, তাকে দিলাম 3। এই দেখো ঠাকুমা মন্দিরে, ঠাকুমা রাজভোগ দিয়েছে গোপালকে, দরজা বন্ধ করে বাইরে এসে হরিনাম করছে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতার, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতার। হয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। হয়ে ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজনে, হয়ে ঘরে ঘরে হরি নাম বিলাম সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। এখন ঠাকুমা তো কীর্তনে বিভোর, নাতি পাশ দিয়ে ঢুকে গিয়ে একটা রাজভোগ ভেঙে ভেঙে বসে, এ তো মেরে দিয়ে চলে গেছে বেরিয়ে। খানিকক্ষণ পরে ঠাকুমা এবার হাততালি দিয়ে দরজা খুলেছে, রাজভোগের আধখানা নাই, ছড়িয়ে পড়ে আছে। ওগো দেখে যাও, দেখে যাও, আমার গোপাল খেয়েছে, আমার গোপাল। গোপাল খানে তোর কপাল খেয়েছে, গোপাল খেয়েছে। আর ভজন হবে কি গো বলো? নাতনিকে দিলাম 3, হাতে আছে কত? 2। সত্যি কথা বলো, সংসারে অশান্তি হলেই ঠাকুরের মন্দিরে গিয়ে কাঁদনি, ঠাকুর এই পাপের সংসার থেকে আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও, ভগবান বলুন কি বলনি মাঝে মাঝে? এই জ্বালা আর পাচ্ছিনি, ভগবান আমাকে রেহাই দাও, ভগবান আমাকে তুলে নাও। তোমার চরণে একটাই নিবেদন, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে 2, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ছিল নিজের কাছে 2, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। হবে এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। হবে এলি খেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ না হরি। এলি খেলি আর চলে গেলি, এলি খেলি আর চলে গেলি। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। জয় রাধে। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কোন টাইম? যৌবনকাল, মানে 24 ঘন্টা যৌবন। কোনটা? তোমার নয়, 24 ঘন্টা যৌবন। কোনটা? দুপুরবেলা, মধ্যাহ্নকাল। দেখেননি মধ্যাহ্ন কালোচিত লীলা মহাপ্রভুর আছে না? কি গো মধ্যাহ্নকালে কোন লীলা? মা যদি নহি পুনো বসনে আবৃত তনু
कहत ही पूजब सूर। দিনের মাঝখানে ভজন করতে বলছে, তাহলে দিনের মাঝখান মানে দুপুরবেলা। এমন কিচ্ছু চাপ নেই, আমি বলে দিচ্ছি, যদি করতে পারেন 1 মাসের রেজাল্ট পাবেন। ভাতের থালাটা নিয়ে বসবেন, ওই যারা বেশিরভাগ তো মুখ দেখে মনে হচ্ছে সব গঙ্গা ফল খাওয়া হলো পার্টি, হ্যাঁ, ওই আমিষ দ্রব্যগুলো নেওয়ার আগে শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন, কিচ্ছু করতে হবে না, কোনো নিয়ম নেই। কি বলে প্রণাম করবেন? জয় জনার্দন ভজনে চ জনার্দনম, ঔষধে চিন্তায় বিষ্ণু ভজনে চ জনার্দনম, শয়নে পদ্মনাভং চ বিবাহে চ প্রজাপতিম, যুদ্ধে চক্রধরং দেবাং প্রভাসেতি বিক্রমং, নারায়ণ তুলুদ্ধগে সিদ্ধরোপিয় সঙ্গমে, দুঃস্বপ্নে সরগোবিন্দম, সংকটে মধুসূদনম, জলমধ্যে বরাহং চ পর্বতে রঘুনন্দনম, গমনে বামনম চৈব সর্বকার্যে সুমাধব, এতানি ষোড়শামানি পাতুরত্বয় যৎপটে, সর্বপাপ বিনিমুক্তা বিষ্ণু লোকং সগচ্ছতি। বিষ্ণু লোকং সগচ্ছতি। এত মনে রাখতে পারবেন না, 3টে কাজ করবেন। ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন, কি বলে? ভোজনে চা জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসছি, তুমি সাক্ষী রইলে। কি উপকার হবে? 3টে উপকার আপনি পাবেন, লিখে নিন। কি কি 3টে উপকার পাবেন? আপনি যত জন্ম মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবেন না। একটা সময় অনেক ফ্যামিলিতে অন্যের খুব কষ্ট গেছে। ওই বয়স্ক যারা বাবারা আছে জিজ্ঞেস করুন, গেছে না বাবা? প্রচুর কষ্ট, অন্যের জন্য হাহাকার করতে হয়েছে। আপনি এখন থেকে ওটা শুরু করুন, যত জন্ম মানব কুলে জন্মাবেন অন্যের কোনোদিন কষ্ট হবে না, সংহিতা বলছে। 2 নম্বর কি উপকার পাবেন? খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি বাই চান্স খেতে খেতে মৃত্যু হয়ে যায়, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়। চুরির মাল ভেতরে গেলেই দেখবেন ডিস্টার্ব করবে। এই ওকে আমার দিকে একবার ঘুরি দাও, বসে পড়বে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বোঝা গেল 3টে উপকার। দ্বিতীয়বার কখন ডাকবেন? কোনো চাপ নেই, সংসারের সব কাজ শেষ, আমাদের একটা জায়গায় সবাইকে যেতে হবে রাত্রে। কোথায়? বিছানায়। পূর্ব দিকে মুখ করে বসুন, বিছানায় শোবার আগে শুধু একটা প্রণাম করে নিন। কি বলে প্রণাম করবেন? শয়নে পদ্মনাভাঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর না খোলে তো তোমার চরণে একটু জায়গা দিও। যদি চোখ খোলে সকাল, আর না খুললে পরকাল, কাল একটা আপনি পেয়ে গেলেন, কোনো চিন্তা নেই। 3 নম্বরটা একটু কঠিন আছে, যেমন কঠিন আছে লাভ আছে। একদম ভোরবেলা উঠবেন, কোনো চাপ নেই, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় 5 জনকে মায়েরা স্মরণ করে প্রণাম করবেন, আর বাবারা 4 জনকে স্মরণ করে প্রণাম করবেন। কি লাভ হবে? আগে লাভগুলো বলুন। চিরাদ দত্তং নিজগুপ্ত বিদ্বাং সপ্রেম নামামৃতম তুধার। বিজ্ঞানের হিসাবে নিঃশ্বাস আপ ডাউন হয় 21,684 বার। আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই বলো হরি হরি বল। কি কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, নানা ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, ঐশ্বর্যকে জানিবে মাটি। সদা সত্য উচ্চারিবে, উচ্চারিবে তোমার বাহির ভিতর খাঁটি, তোমার বাহির ভিতর খাটি।
চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং। যারা শিক্ষিত আছেন একটু ধ্যান দিন, আমি বিত্তংটাকে তিনটে সমাস করছি, বিত্বাং, নৈবিত্বাং, উদ্বিত্বাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। যেমন দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 5 ছেলের জন্য 5টা মিষ্টি আনে, মা করে কি জানেন, আধখানা করে সবাইকে দিয়ে বেশিটা রেখে দেয় ছোট ছেলের জন্য। করেন না? সত্যিটা বলুন, কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু ভালোবাসা বেশি পায়, তাই তো? সত্য তেতা দাপরে ভগবান হরিনাম দিলেন। ভগবানের 4 ছেলে, সত্য তেতা দাপর কলি। সত্য তেতা দাপরে হরিনাম দিলেন, কিন্তু আধখানা প্রেমটা কেটে রাখলেন। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং। দেখবেন আপনারা কাজ বাড়িতে খেতে যাননি, এই বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি যাননি, প্রথম ব্যাচে খেতে বসে দেখবেন খেতে দেয় কিন্তু একটু টান টান করে দেয়। কর্তা বলে ওরে রিপিট কর, রিপিট কর। এখানে দেখিয়ে দিয়েছে একটার বেশি রিপিট নয়, করে না? এই রিপিট কর, এখানে দেখাচ্ছে একটার বেশি রিপিট হবে না। তার মানে কি? উদ্বৃত্ত করছে, বাঁচাচ্ছে। সত্যতে দাদা পরে ভগবান নাম দিলেন, প্রেমটা বাঁচিয়ে রাখেন। এটা উদ্বৃত্ত করলেন, রাখলেন কোথায়? দেখবেন কাজবাড়ির বেশি মাল, যদি মাল বেশি হয় কোথায় রাখে? আপনাদের দিকে কি বলে? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় বলে ভাড়ার ঘর। আপনাদের দিকে কি বলে? ভাড়ার ঘর। তাহলে চৈতন্য মহাপ্রভু যে উদ্বৃত্ত প্রেমটা রাখলেন কোথায়? ভাড়ার ঘরে। সেটা কোন জায়গায়? ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে। পেল গোলকে নাম, পেল গোলকে নাম, পেল গোলকে নাম। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে। গোলকের গোপন করিবারে ব্রজ ছাড়ি কলি যুগে এলো গৌর ভগবান। এই ব্রজ ছাড়ি নদীয়াতে এলো গৌর ভগবান। তাহলে উদ্বৃত্তটা বুঝে গেলে, বোঝা গেল না? মাছিয়ে রাখছিলেন, কলিযুগে দিয়ে দিলেন। কেন? দেখবেন ছোট ছেলে মেয়ে খুব আদরে মানুষ হয় না, আর আদরে আদরে ওটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়, বুঝলেন? বিশ্ববিদ্যার 4 ছেলে, তার মধ্যে কলি সব থেকে ডেঞ্জার। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন কলি। ভগবান জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা মোটেই ভালো হবে, অতএব আগে থেকে সঞ্চয় শুরু করে দিয়েছিলেন। বোঝা গেল? উদ্বৃত্তাং। এবার নৈবিত্তাং। নৈবিত্তাং মানে নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? আহার, নিদ্রা, বিহার, নৈথুন। এখন দুটো বাদ দিলেও আমরা বাঁচবো, কিন্তু দুটো চাই, আহার, নিদ্রা। গুছিয়ে সেবা করতে হবে আর গুছিয়ে ঘুমাতে হবে, নাকি? এই দুটো একদম চাই। যাই হোক, এই ঠান্ডার মধ্যে যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, এর জন্য আপনাদের একটা প্রণাম। কারণ সত্যি কথা বলতে ঠান্ডাটা আজকে জোর আছে, আর এখন কীর্তন শোনার মানসিকতা মানুষের কমে গেছে। তবে আমাদের এই দিকটায় কমেছে, পশ্চিমবঙ্গে কমেছে। বাইরে চলে যাও, বাপরে বাপ, বেশি দূরে না, শিলিগুড়ি। শিলিগুড়ি এই পৌষ মাসের কনকনে ঠান্ডা, রাত্রি 2টোর সময় আমাকে আসর দিল। দাদা 2টোর সময় আমি গাইব?
দূর আপনি রেখে দিন, আমি গান করবো না, চলে যাচ্ছে। বলছে না, রাত্রি 2টোর সময় আপনাকে দেওয়ার কারণ আপনার জন্যই লোক হবে। রাত্রি 2টোর সময় আসরে গিয়ে দেখছি 10 থেকে 12,000 লোক বসে আছে, কনকনে ঠান্ডা, আবার নদীর ধারে। বাবু কি কঠোর ভক্ত তারা, কীর্তন শোনার পাগল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন, আহার নিদ্রা। ওমা, আমরা যে ভাত ডাল তরি তরকারি খাই, কিসের জন্য খাই? না দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। দেখেননি, একদিন একাদশী করলে পরের দিনে সকালবেলা গা হাত থরথর করে, কতক্ষণে খাই কতক্ষণে খাই। না না, এটা সত্যি না। তোমাদের হয় কিনা জানিনি, আমি আমার কথা বলছি। কারণ একাদশী তো খুব কম মানুষ করে, বেশিরভাগ সব একাদশী করে। কেউ শ্যামা খায়, কেউ উমুক খায়, কেউ তুমুক খায়। আমার বাড়িতে বেশিরভাগই নির্জলা হয়, 2-1 জন ফল জল। অগ্নি পক্ষ দ্রব্য চলিবে না। তাহলে নিত্য প্রয়োজন কি? আহার। এইবার আমরা যে ভাত ডাল তরি তরকারিগুলো খাই, এগুলো দেহটাকে হিষ্টপিষ্ট করার জন্য। এইবার বলি, দেহটা যার সাহায্যে চলছে, এই যে আমি কথা বলছি, ও হাত পা নাড়ছে, ও খোল বাজাচ্ছে, গান গাইছে, যিনি ভেতর থেকে অর্গানাইজ করছেন তিনি কে? আত্মারাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধারস। এইবার প্রশ্ন হবে, বিশুদ্ধ বললেন কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বোঝা গেল? এত হরিনাম শুনছেন, হরিনাম তো এদিকে প্রায়ই হয় নাকি? এত হরিনাম শুনছেন, পরিবর্তন কিছু হয়েছে কি? ঝগড়া বন্ধ হয়ে গেছে পাড়ায়? মারামারি কমে গেছে? কোর্টে কেস ফাইল বন্ধ হয়েছে? হয়নি, বরঞ্চ যত দিন যাচ্ছে বাড়ছে। তাহলে কি হবে হরিনাম শুনে? ডক্টর বিধানচন্দ্র রায় বলছে, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? ও তো দীপথরিয়া হয়ে মরবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা বিষ খেলে যেমন বিষক্রিয়া হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনলে তোমার ভেতরে গিয়ে বিষক্রিয়া করবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে নৈবেদ্য নিত্য প্রয়োজন কি? যেমন খাওয়া আর ঘুমের প্রয়োজন, তেমনি আমাদের আর একটা জিনিসের প্রয়োজন, ভেতরে আত্মারামকে সুস্থ রাখার জন্যে, যেটা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় লিখলেন, মহাপ্রভুর আদেশ। কি লিখলেন? নিত্য আমাদের হরি নামামৃত সেবনের প্রয়োজন। কিন্তু হরিনাম খাবো কি করে? সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু, কি নাম গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, গো যাইয়া হইয়া স্বতন্ত্র। প্রভু নিয়ম কি আছে? নিয়ম খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। তাহলে মানে নিত্য প্রয়োজন কি? হরি নামামৃত সুধারস। কেউ শুনলো, কে কি বললো, তবে জোরে গাইলে লাভ বেশি, আস্তে গাইলে লাভ কম। জোরে গাইলে কি লাভ?
আপনার বাড়িতে টিকটিকি, গিরগিটি, মাছি, মশা, আরশোলা, মাকড়সা এরা আছে না? এরা নামটা শুনবে, এরা উদ্ধার হবে, এদের তিল তিল পুণ্য আপনার অ্যাকাউন্টে জমা হবে। জোরে করলে এটা লাভ, আবার জোরে করলে একটা ঝামেলাও আছে। পাশের বাড়ি থেকে খগেনের বাপ চিৎকার শুরু করবে, গণেশ তোর মাকে নাচি নিয়ে যাও, পাগলা হয়ে গেছে। হ্যাঁ, আপনি জোরে নাম করতে পারবেন না বাড়িতে, বলবো পাগলা হয়ে গেছে। এটা কলিযুগ না, মিলিয়ে নেবেন। তাহলে নৈবিত্তং, বাকি আছে কি বৃত্তং। বৃত্তি মানে কর্ম, কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, বাবা যেখানে সেখানে নয়, কোথায় জন্মেছি? ভারতবর্ষের মাটিতে আমি মানুষ হয়েছি। যে ভারতে মানুষ হবার জন্য দেবতারাও সাধনা করে। কেন? ভারতে কি আছে? ভারতবর্ষ হচ্ছে অমৃতের খনি, যেখানে প্রেম ভক্তি পাওয়া যায়, যেখানে সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। সেই ভারতে আমার জন্ম হলো, আমরা ধন্য। কেন ধন্য? আমরা ভারতবাসী, তাই আমরা ধন্য। আমরা বুক ফুলিয়ে বলতে পারবো আমরা ভারতবাসী। কিসের জন্য বুক ফুলিয়ে বলবো? ভগবান যতবার জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার বুকে হাত রেখে ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে কি করলাম জীবনে। সারা জীবন শুধু সংসার সংসার। কি করলাম জীবনে? সংসার সংসার করি মিছে গেল কাল। সংসার সংসার করি মিছে গেল কাল। ভাবনা ঘটিল কিছু হইল জঞ্জাল। কামনা ঘটিল কিছু হইল জঞ্জাল। বড় ঘর বড় বাড়ি যার যত আশা। বড় ঘর বড় বাড়ি যার যত আশা। রজনী প্রভাতে যেমন পক্ষী ছাড়ে বাসা। ওগো রজনী প্রভাতে যেমন পক্ষী ছাড়ে বাসা। কিং কর্তব্য বিমূঢ়। আমি কি করব? আমি যে ভারতে মানুষ হলাম, কি করব? কি গো, আমার উচিতটা কি? আমি কি করলে পরজন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে? কি করলে আমি কোনো ধামে গিয়ে জন্মাতে পারবো? আরে ধামের কুকুর হতে পারলেও লাভ আছে। কে পুষ্টির সব প্রসাদ ফেলবে না? প্রসাদটা পাবো তো। ধামের ঘাস হয়ে জন্মালেও লাভ আছে, তাই না? তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি করলে তবে আমি পরজন্মে একটা ভালো জায়গা পাবো? হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন বললে খারাপ লাগবে তো। একটা পশুর নৈতিক চরিত্র জ্ঞান থাকে, একটা মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নাই। কিরকম? দেখবেন আপনি একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, এই চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে না, তার মানে কি ওর দাঁতে ফাঁক ছিল, ঢুকে গেছে, যন্ত্রণা দিচ্ছে, ও এবার শুরু করলো। কিন্তু একটা কুকুরকে আপনি খাওয়া দাওয়া হয়ে গিয়ে যেটুকু বাঁচবে ওই উচ্ছিষ্টটা ওকে দিয়ে দিন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়ি পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে, মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নাই। ও জানে তো, মনু সংহিতা বলছে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরজন্মে শোধ করতে হয়। অতএব আগে থেকে শোধ করে দেবে। আপনি প্রমাণ নেবেন কুকুরের নৈতিক চরিত্র, রাত্রি 12টার সময় ফিরবেন, ওর জানা নামটা খালি ডেকে দেবেন, লালু, ব্যাস, ও এসে হাজির। বলতে পারবে না, পা চাটবে, লেজ নাড়াবে, কু কু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা প্রত্যেক দিন ইউটিউবে শোনেন, আজকে সরাসরি শুনে নিন।
পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব না। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। মনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে হরি 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 বল। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে মানুষের পরিচয় তাবতে সভ্যতে মূর্খ লম্ব ষাট পটমৃত জগৎ কিঞ্চিৎ ন ভাস্যতে। তাই তো? হ্যাঁ, মূর্খ ব্যক্তিকে এখন ট্রেনের মধ্যে উঠে দেখবেন অনেক মূর্খ ব্যক্তির হাতেও ইংলিশ পেপার। হ্যাঁ, ও ইংলিশ পেপারটা কিনেছে কিসের জন্য? ছবি দেখবে। আপনি বলবেন বাবা এটা পড়তো, কখন ধরা পড়বে? ও কথা বললেই ধরা পড়ে যাবে। শাস্ত্র বলছে তাবতে সভ্যতে মূর্খ লম্বসাট পটামৃত যাবৎ কিঞ্চিৎ ন ভাস্যতে। ও ভাষা বললেই ধরা পড়ে যাবে ও মূর্খ, অথচ ইংলিশ পেপার নিয়েছে। এই হলো কলিকাল। কলিকালে এগুলো ঘটবে, শাস্ত্র বলছে, আমি নয়, আমি বলছি না। তাহলে কিং কর্তব্য বিমূঢ়? আমি বলছি না আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। ওই যে করছে তাকে জিজ্ঞেস করুন কত জ্বালা কত যন্ত্রণা সয়ে তবে লাগাচ্ছে, জেনে নিন। আমি দূর থেকে বলে দিচ্ছি। এ পথে পদে পদে বাধারে, পদে পদে বাধারে, যেমন ঠেকে গেল রাধারে। পদে পদে বাধারে, যেমন থেকে গেল বাধারে। যে গোবিন্দ ভজনের পথে গেল মাথারে, তাই গৌর হরি মাথারে থেকে গেল মাথারে, থেকে গেল মাথারে। পথে পথে বাধারে, প্রত্যেকটা পদে পদে বাধা, প্রত্যেকটা পদে। আমি বলছি নি আপনি মালা তিলক করে ঘুরে বেড়ান, সেও দেখবেন আপনি যদি হঠাৎ করে একদিন তিলক করা শুরু করেন গোটা পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হলো। আর বলিস নি রে, কত রঙ্গ দেখ। নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। দেখবেন এটা, এই যে হরিনাম হচ্ছে এ সমালোচনা হয়। আপনি হয়তো জানেন না, আপনি গুরুদেব মানুষ তো খেয়াল রাখেন না। সমালোচনা হবে, আরে ও কি করে করবে, ওর তো সবে এই ব্যাপার, কত ইনকাম জানিস। কারণ কদিন আগে আমার বাড়ির অনুষ্ঠান হলো তো, এ সমালোচনা হবে। ওই জন্য রাধারানী বিদগ্ধ মাধব নাটকে একটি সুন্দর কথা রাধারানী বলছে, সখীরে লোকের মন্দ পুষ্প চন্দন আমি অলংকার পরেছি গায়। ওরা যে যা বলে বলুক মোকে, তাতে কি ভাই আসে যা, তাতে কি ভাই আসে যা। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, আমি সব সপেছি কৃষ্ণ পায়। ওরা যে যা বলে বলুক মোকে,
তাতে কি বা আসে যায়, তাতে কি বা আসে যায়। এটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে তুমি সুখী। নালে একটু রূঢ় ভাষা বলবো, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কিন্তু কোনো দিকে তাকায় না। এ কৃষ্ণ ভজনের পথটাও তোমাকে ওইভাবে ধরতে হবে, যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। তাহলে আর কোনো ঝামেলা না। তাহলে কিং কর্তব্য মিমুড়ো, আমার কর্তব্যটা কি হবে? 24 ঘন্টায় 24 বার ভগবানকে স্মরণ করতে হবে। একজন হাত তুলে বলুন তো সম্ভব? তাহলে আমি কাল থেকে কীর্তন ছেড়ে তার বাড়ি ঝাঁট দেবো। 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকা যায় নাকি? তাহলে খাবে কখন, ঘুমাবে কখন, তাই না? সম্ভব নয়। বললে 24 না পারলে 12 বার হবে ভগবানকে ডাক। সত্যি বলছো? 12 বার ডাকতে পারবে? সকালবেলা নামের মালা নিয়ে যে বসি, নিয়ে যে বসি, দেখি দোকান বাজার ফর্দ নিয়ে উদয় প্রিয়সী, উদয় প্রিয়সী বসে বসে মালা নিচ্ছে। চাল বাড়ন্ত লক্ষ্মীকান্ত, চালবার অন্ত লক্ষ্মীকান্ত, মালা ঝোলা থুই, গুরু বলো তোমায় আমার ডাকার সময় কো, ডাকার সময় কো। তাহলে একটা পয়েন্ট কাটলো। ভোরবেলা সেরে নেবো, ভোরবেলা যখন সবাই ঘুমাবে ভোরবেলা সেরে নেবো। ভাবি ভোরের বেলায় উঠে আমি করব তোমার স্তব, করব তোমার স্তব। ভোরবেলা সেরে নিয়ে যাবেন না, সবাই ঘুমাবে আমি কাজ সেরে নেবো। দেখি খোকা উঠে খিদের চোটে বাধায় কলরা, ওগো বাধায় কলরা, আবার সেই রসেতে গিন্নি উঠে, সেই রসেতে গিন্নি উঠে, তার চাঁদ বদনে ফুটায় খই, গুরু বলো তোমায় আমার ডাকার সময় কো, গুরু ডাকার সময় কো। কেউ থাকবে না, দুপুরবেলা নদীর ঘাটে গিয়ে তোমাকে ডেকে নাও, শান্তি করে নদীর ঘাটে করব তোমার স্তব, করব তোমার স্তব। ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে দাঁড়াই এসে সব, ওগো দাঁড়াই এসে তাদের বদন প্রাণে নয়ন গেল, ও তাদের বদন প্রাণে নয়ন গেল, তোমার ডাকায় আমার হলো আর কো, গুরু বলো তোমায় আমার ডাকার সময় কো। কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল, যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব চরণে জানাই আমার ভুল উণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। এখন দাদার খুব ইচ্ছা, যেহেতু পিতৃবৎ সূত্র কীর্তন বাৎসরিক,
সেই সূত্রে আজকে আমরা শুনব শ্রীমদ্ ভাগবত শ্রবণের ফলাফল। গোলকের গোপন গোলকের গোপন। চলুন আগে গৌর চন্দিকা তারপর লীলা। গৌর চন্দিকা ব্যতীত তো লীলা হয় না। হবে? কেন হবে না? কে বললেন? এই আইনটা কে পাশ করলেন? গৌর চন্দিকা ছাড়া লীলা কীর্তন হবে না। হবে? কেন? তিন প্রভু যখন অপ্রকট হয়ে গেলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, তিন প্রভু কলিযুগে যখন অপ্রকট হলেন, তিনজনে মিলিয়ে এক ঠাঁই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, আচার্য শ্রীপাদ, আমরা তো তিনজনেই চলে এলাম, কলির জীবকে ভক্তি তত্ত্বের কথা বলে এলাম, কিন্তু যাজন করে তো দেখিয়ে এলাম না, তারা ভক্তি পথে চলবে কি করে? কি করবে প্রভু? তখন মহাপ্রভু বললেন, চলো তিনজন কলিযুগে পুনর্বার যাই। তিন প্রভু দ্বিতীয়বার আবার এলেন এই কলিযুগে। কে রূপে? কে কি রূপে এলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হলেন শ্রীনিবাস আচার্য ঠাকুর। অদ্বৈত আচার্য হলেন দুঃখী কৃষ্ণ দাস ওরফে শ্যামানন্দ ঠাকুর। তিন ঠাকুর নাম নিয়ে কিন্তু জন্মালেন। আর নিত্যানন্দ প্রভু হলেন আবেশ অবতারে নরোত্তম দাস ঠাকুর মহাশয়। এই শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, গৌর প্রেম রসার্ণবে সে তরঙ্গে যে বা একবার ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, গৃহে বা বনেতে থাকো, একবার হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম আগে তার সঙ্গ। খুব কমন কথায় বলি, আপনাদের এদিকে পাতকুয়া আছে কি? পাতকুয়া? পাতকুয়া নেই, এদিকে সব কল সিস্টেম না। পাতকুয়া থেকে জল তুলতে গেলে আগে বালতি আর দড়ির প্রয়োজন হয়। বোঝা গেল? রাধা গোবিন্দের লীলা হচ্ছে একটি রসের পাতকুয়া, তা থেকে রস আস্বাদন করতে গেলে নিত্যানন্দ রূপ বালতি আর গৌর রূপ দড়িটাকে হাতে ধরতেই হবে। গোলকের গোপন গোলকের গোপন। 28 মাত্রা সোমতা। না জানি কোন ভাবে হৃদয়, আমি না জানি ভাবে বলি মহাভাবে আমার গোরা রসময়, বলি মহাভাবে আমার গোরা গোলকের গোপন গোলকের গোপন। ও ও ও হে হে, হে। 28 মাত্রা সোমতালি। 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 28 মাত্রা সোমতালি
রে
গোপন হরি নাম সংকীর্তন আহা মরে মরে ভাবনিধি সে গোর হরি আমার গোলকে ও গো গোলকের গো বলি প্রভুর আমার পুরা মাবলীলা পুরবলীলা আয়া 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 ও কি ব্রজ ভাবে ও দায় ও লামারে আহা মোরি গোলো কে রে গো মরি আ আ রে গোরা রমা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আগামরি আরে মরে উদয় হলো আমরি আরে মরিয়া মরিয়া আগা মরি রে ও কি আগা মরি রে গোলকের গোপন গোলকের গোপন আরে ও গোলকের গো পন সজনী রে সজনী রে সেই গোলকের গো গোলকের গো গোপন প্রেম হরি নাম সংকীর্তন আরে ও
কোন সজনীর গোলকের গো কোন প্রেম হরিনাম হরিনাম সংকীর্তন বলি ব্রজ ছাড়ি নদী আতে হে মা ব্রজ ছাড়ি নদিয়াতে এলো এলো শ্রী শচীন দন বিলাইল হরিনাম বিলাইল হরিনাম বিলাইল হরিনাম বিলাইল হরিনাম তোমার জীবনের শেষ পরিণাম বিলাইল হরিনাম জীবনের শেষ পরিণাম বিলাইল হরিনাম তোমার ভব পাদে যাবার নাম বিলাইল হরিনাম ভব পারে যাবার নাম বিলাইল হরিনাম আনিল আনিল অনিল অনিল ওগো অখিল ভুবন ভরি আনিল আনিল আমার অখিল ভুবন ভরি আনিল আনিল হরি নাম আনিল নাম আনিল 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 নাম নিল নাম নিল আনিল আনিল তোমায়রা প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু দুটো করে অর্থ লুকিয়ে রাখছে খুঁজে নেওয়ার দায়িত্ব আপনাদের আনিল 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 হরি নাম আনিল নাম আনিল 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 হরি নাম আনিল নাম আনিল 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 হরি নাম আনিল নাম আনিল 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 হরি নাম নিল নাম আনিল 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 দেখ নামেতে দেখ নামেতে দেখ নামেতে দেখ নামেতে ওরে দেখ নামেতে দেখ নামেতে ওরে দেখ নামেতে দেখ নামেতে বলি কত সুধা দিয়েছে রে দেখ নামেতে কত সুধা দিয়েছে রে দেখ নামেতে যে জানিতে পারো গো যে জানিতে পারো গো ধন্য ধন্য কলি যুগে যে জানিতে পারো গো ধন্য ধন্য কলি যুগে যে জানিতে পারো গো 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 গুরু চরণাশ্রয় করে যে জানিতে পারো গো গুরু চরণাশ্রয় করে যে জানিতে পারো গো 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 কে কি দিল রে যে কি নিল রে কে কি নিল রে কে কি নিল রে ওরে কে কি নিল রে 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 সবে এলো খেলো গেল রে কে কি নিল রে তাই গৌরে হরি হরি রে চলো চলো রে কে কি নিল রে চলো চলো রে কে কি নিল রে চলো চলো রে কে কি নিল রে কি নিল রে হরি চিরাদত্বং হরি চিরদো দত্ত নিজ গুপ্ত বিত্বং নিজ গুপ্ত বিত্ব সপ্রেম নামামৃত
तुदारो तुदारो आपारं जोबितो तारा जोबितो तारो श्री गौर किशोर श्री गौर किशोर घाटे रोइलाम बसे आमी आगे एसे घाटे रोइलाम बसे जरा परे एलो आगे गেল আমি রইলাম পড়ে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে ভবে করি নাই যা তুমি তারে করো পার হবে করি নাই যা তুমি তারে করো ভবে করি নাই যা তুমি তারে করো পার আমি দিন ভিখারি নাই গো করি দেখো ঝুলি ঝেড়ে সবাই মিলে গান হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে আমার পারের সম্বল হরি আমার পাদের সম্বল হরি নামটি কেবল আমার বাড়ির সঙ্গ হরি নামটি কেবল আমার পাদের সম্বল হরির নামটি কেবল আমার বাড়ির সম্বল হরি নামটি কেবল তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে হরি দিন তো গেল সন্ধ্যা হলো হরি দিন তো গেল তাই সন্ধ্যা মাইকটা বন্ধ হলো পার ওই বক্সটা করো কেটে দিন। আমারে শুধু মনিটর বাজানো ওটা টেনে নিচ্ছে ওটা বন্ধ তাতেও ডাকছে জয় নিতাই।